বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাতে যাচ্ছি যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এটি এমন এক গল্প যেখানে দোয়া কবুল হওয়ার এক আশ্চর্যজনক দৃষ্টান্ত রয়েছে। আমরা অনেকেই জীবনে অনেক কিছু চাই, কিন্তু সব কিছু কি আমরা পাই? অনেক সময় মনে হয় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, কিন্তু সত্যটা কি আসলে তাই? আসুন আজ এক বিস্ময়কর দোয়ার কবুলের গল্প শুনি। আমার জীবনের পরিবর্তনের শুরু। জীবনে আমি অনেক কিছু চেয়েছি, কিন্তু সব পাইনি। কখনো সিজদায় পড়ে চোখের পানি ফেলেছি, তবুও উত্তর পাইনি। মনে হতো হয়তো আমি আল্লাহর কাছে প্রিয় নই, আমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু হঠাৎ একদিন মিজানুর রহমান আজহারি হুজুরের এক ওয়াজ শুনে বুঝতে পারলাম, আমাদের দোয়ার কবুল না হওয়ার পেছনে হয়তো আমাদেরই কোনো ভুল রয়েছে। ওয়াজে তিনি বলেছিলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সব দোয়া কবুল করে নেবেন। এমনকি সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, যার দোয়া দেরি হতে পারে, কিন্তু কবুল হওয়া অবশ্যম্ভাবী। এই কথাগুলো আমার মনে গেঁথে গেল। আমি ঠিক করলাম, এখন থেকে বেশি বেশি ইস্তেগফার করব। শুধু ইস্তেগফার এবং 5 ওয়াক্ত নামাজ, এটাই হবে আমার আমল, আর অন্য কিছু না। অবিশ্বাস্য পরিবর্তন। আমি জানি না কিভাবে, কখন, কোন মুহূর্তে আল্লাহ আমার দোয়া কবুল করা শুরু করলেন। ধীরে ধীরে আমি আমার জীবনের পরিবর্তন দেখতে পেলাম। আজ আমি যা পেয়েছি, যা অর্জন করেছি, তা কেবল আমার রব জানেন, আর আমি জানি। কুদরত কি জিনিস, গায়েবী সাহায্য কি জিনিস, এসব নবী রাসূলদের জীবনে পড়েছি, কিন্তু আমি কি কখনো ভেবেছিলাম যে আমার মতো অধম বান্দাও সেই কুদরত দেখতে পারবে? হ্যাঁ, আমি পেরেছি। জীবনসাথীর জন্য দোয়া ও আল্লাহর রহমত। জীবনে কতজনকে জীবনসাথী হিসেবে চেয়েছিলাম, তার ইয়াত্তা নেই। কিন্তু আল্লাহ কাউকেই দেননি, আলহামদুলিল্লাহ। এখন আমি বুঝি কেন দেননি। কারণ তিনি আমার জন্য এমন একজনকে রেখেছিলেন যার যোগ্য আমি নিজেই নই। শুধু ইস্তেগফার আর 5 ওয়াক্ত নামাজ, এটাই ছিল আমার একমাত্র অবলম্বন। আর আল্লাহ আমাকে এমন একজন জীবনসাথী দিয়েছেন যাকে পাওয়ার আশা আমি কখনো করিনি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কত পাপ করেছেন? কত জিনা করেছেন? কত অন্যায় করেছেন? জানেন কি, আপনার পাপের চেয়ে আপনার রবের দয়া অনেক বেশি। শুধু একবার খালেস মনে তওবা করুন, ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। দেখবেন আপনার রব আপনাকে খালি হাতে ফিরাবেন না। আজ আমি জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি নিজেই অবাক হয়ে যাই। যারা একসময় আমাকে ছোট করত, তারা এখন আমাকে সম্মানিত চোখে দেখে। যারা আমাকে অবহেলা করত, তারা আজ আমার অবস্থানে আসতে চায়। কিভাবে? কেন? কারণ আমি আমার রবের কাছে ফিরে গিয়েছি। আপনিও ফিরে আসুন। আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমিন। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার দোয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং রহম করুন। জাযাকাল্লাহ খাইরান।